সকাল শুরু হতে না হতেই চিন্তা শুরু হয়ে যায় যে টিফিন বক্সে আজকে কি দেওয়া যায়, কি দিলে একদম টিফিন বক্সটা ফাঁকা হয়ে আসবে। তো দেখো, আগের দিনে আটা মাখাতে একটু লেচি বেঁচে গেছিলো, সেটা রেখে দিয়েছিলাম। আর যেহেতু ছেলে সবসময় দুধ খেতে চায় না, তাই জন্য দুধটা প্রায় দিনই থেকে যায়। তাই প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। জাল দেওয়ার পর দেখো, ওটাকে কিন্তু ছানা কাটিয়ে নিয়েছি। তোমরা লেবু দিয়ে, ল্যাকটিক পাউডার দিয়ে, যাও কিছু একটা দিয়ে তোমরা ছানাটাকে ভালো করে কাটিয়ে নেবে। তারপরে দেখো কি কি করছি। তারপরে একটা কড়া চাপিয়ে তার মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকাম আর একটু গাজর ছিল ঘরে। এর মধ্যে পেঁয়াজ অ্যাড করলেও ভালো লাগে, কিন্তু যেহেতু আমি স্কুলে টিফিন বক্সে দেবো, তাই জন্য আর পেঁয়াজ দিইনি। এই দুটো সবজিকেই ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা যতক্ষণ ভাজা হচ্ছে, এদিকে দেখো আমি কিন্তু ছানাটা ঝরাতে দিয়ে দিয়েছি একটা ছোট্ট ছেঁকনির মধ্যে। যেহেতু আমার অল্প একটু ছানা ছিল, তাই জন্য এটার মধ্যেই কিন্তু হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এটা বেশি করেও করতে পারো। এবার কিন্তু রুটিটা আমি সুন্দর করে বেলে রেখে দিয়েছি সাইডে। আর এই যে ভেজেছিলাম সবজিটা, এর মধ্যে কিন্তু আমি ছানাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো, ওদিকে কিন্তু আমার রুটি বেলাটাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাজাটাও হয়ে যাচ্ছে। এর মধ্যে চাইলে তোমরা একটু হলুদও অ্যাড করতে পারো, কিন্তু আমি হলুদ অ্যাড করছি না। একটু সাদা সাদা ভাব রাখবো বলেই তাই জন্য হলুদ অ্যাড করিনি। এটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর তারপরেই এর মধ্যে সামান্য নুন আর একটু সামান্য চিনি দিতে হবে। বেশি চিনি দেওয়ার দরকার নেই, তার কারণ দুধে একটা তো মিষ্টি ভাব থাকেই, তো ছানাতেও সেরকম একটা ভাব থাকে, তাই জন্য আমি খুব একটা মিষ্টি দিইনি। এটা দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, কাঁচা লঙ্কাও দেওয়া যায়, কিন্তু যেহেতু বাচ্চা খাবে তাই জন্য আমি আর দিইনি। তো দেখো, এখানে কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। আর ওই কড়ার মধ্যেই কিন্তু যে রুটিটা আমি বেলে রেখেছিলাম, সেটাকে ভালো করে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিয়েছি। আলাদা করে আর চাটু বসাইনি। কড়ার তেলটাও ওর মধ্যে টেনে নেবে, আর রুটিটাও ভালো করে সুন্দর করে হয়ে যাবে। দেখো, এই পাশটা একটু তেল ছিল বলে একটু তেল তেল কিন্তু হয়েই গেছে রুটিটা। আর এই রুটির মধ্যে একটু টমেটো সস দেবো বলে একটু টমেটো সসও নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু চিজও অ্যাড করা যায়। আমার কাছে যেহেতু চিজ ছিল না, তাই জন্য আমি আর চিজ অ্যাড করিনি। রুটির মধ্যে ভালো করে সসটা মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু নিরামিষ দিনে ডিমেরও কাজ করবে। আর যারা মনে করো ডিম খেতে ভালোবাসো না, অথচ কিছু ঝুড়ো ঝুড়ো খেতে ইচ্ছা করে, তারাও কিন্তু এটা খেতে পারো। আমি কিন্তু এটাকে ভালো করে দিয়ে রুটিটাকে চেপে চেপে দিলাম। এর মধ্যে চিজ দিলে জিনিসটা আরও বেশি সুন্দর হতো। তোমাদের ঘরে চিজ থাকলে অবশ্যই দিয়ে দিও। আমি আবারও কড়ার মধ্যে একটু সাদা তেল দিলাম। এবার কিন্তু আর সর্ষের তেল দিইনি, যেহেতু রুটিটাকে একটু ভাজবো সেজন্য। দেখো, এপিট ওপিট করে বেশ কিন্তু লাল লাল করে সুন্দর করে আমি রুটিটাকে ভেজে নিয়েছি। এবার কিন্তু এটাকে খেতে কিন্তু দারুণ হয়। তোমরা একবার অন্তত বাচ্চার টিফিন বক্সে দিয়ে দেখো, কথা দিচ্ছি টিফিন বক্স খালি হয়ে আসবে, আর তোমাদেরও টেনশনটা ফ্রি হবে। তোমরা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। সাথে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে যেও। আমার তো এখানে টিফিন বক্স গোছানো কমপ্লিট। তোমরা কারা কারা এখনও এই রেসিপিটা বানানোনি বা দেখোনি, তারা কিন্তু তাড়াতাড়ি ঝটজলদি দেখে নাও, আর বাচ্চার টিফিন বক্সে তাড়াতাড়ি করে খাবারটা ভরে দাও।